কতটুকু চাপের ছিল আসলে শাকিব খানকে নিয়ে কাজ করার সময়? মুভি করাটাই আসলে একটা চাপ। এক্সপেরিয়েন্স আসলে কেমন শাকিব খানের সঙ্গে কাজ করার? আমি সবসময় চেয়েছি আমার সক্রিয়তার জায়গাটা সুপারস্টারদের সাথে নাকি কাজ করতে অনেক চাপ পোহাতে হয় পরিচালকদের। আবু মাহমুদ আসলে কতটুকু চাপ পোহায়েছে যদি একটু জানতে চাই, কতটুকু চাপের ছিল আসলে শাকিব খানকে নিয়ে কাজ করার সময়? মুভি করাটাই আসলে একটা চাপ। সো ওই চাপটা যদি না নেওয়া যায় তা আসলে মুভি করাটা অত সহজ না। সো আমার কাছে মনে হয় যে সেই অনুযায়ী যথেষ্ট কমই চাপ নিতে হয়েছে। সাকিব ভাই অনেক বেশি কোঅপারেটিভ এবং উনি সবসময় গাইডেন্সটা করে এবং সেটে কীভাবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না এবং স্ট্রিক্টলিও করে অনেক সময়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অনেক সহজ হয়ে যায় যখন ওনার দিক থেকে ওই কোঅপারেশনটা থাকে। আর এমন কোনো চাপ ছিল কিনা? কারণ যদি এই ফেজটা শাকিব খানে ধরি যে প্রিয়তমা থেকে যে ধরি, প্রিয়তমা, তাণ্ডব, তুফান বা লাস্ট বরবাদ, সবকিছু আসলে ব্যবসা সফল এবং দারুণভাবে প্রশংসিত। সেখানে আপনার ওপরে একটু বেশি চাপ ছিল কিনা যে ওই প্রত্যাশা যেই পারদটা সেটা যেন ঠিকঠাক বজায় রাখতে পারে সেইটুকু কাজ করেছে কিনা? এই চাপটা আসলে আমি কখনো নেইনি, কারণ আমি যদি এই চাপটা নিতে যাই তাহলে আসলে আমি কাজটা করতে পারবো না। তো আমি সবসময় চেয়েছি আমার সক্রিয়তার জায়গাটা, আমি আসলে যেটা পারি, যতটুকু পারবো সেইটাই আমি করার চেষ্টা করেছি। কারণ আমি এটুকু অন্তত বুঝি যে নিজের কাজটা ঠিকঠাক মতো যদি করা যায় তাহলে দর্শকের রায়টা সেটা যাই আসুক, তো নিজের প্রতি স্যাটিসফ্যাকশন থাকতে পারবো, যে স্যাটিসফাইড থাকতে পারবো যে না আমি আমার কাজটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। এক্সপিরিয়েন্স আসলে কেমন শাকিব খানের সঙ্গে কাজ করার? একটা মানুষ আসলে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার যেই তৃষ্ণা বা আকাঙ্ক্ষাটা সেটা ওনার মধ্যে আছে। প্রতিনিয়তই উনি আরও ভালো করতে চান এবং ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করেন। যেটা ভালো লাগবে না সেটা উনি বলে দেন যে না এটা এরকম না, একটু এরকম দেখো। তো সব কিছু মিলে আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হয়েছে।